নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান যখন বলছেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন, ঠিক তখন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামাত। দর্শক, দুটির সাথে সম্পর্ক নেই, মানে তারেক রহমানের দেশে ফেরা আর জামাতের আন্দোলনের ঘোষণা, কিন্তু এক অর্থে সম্পর্ক আছে। বিষয়টা হচ্ছে নির্বাচন। এখন বাংলাদেশের সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে সরকারের। তারা বলেছে আনুষ্ঠানিকভাবে যে সরকারের প্রথম ধাপ তারা অতিক্রম করেছে, সংস্কার, বিচার এবং অন্যান্য বিষয়। এখন দ্বিতীয় ধাপে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচন, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করা। নির্বাচন কমিশন বলছে ইতিহাসের সেরা নির্বাচন তারা উপহার দেবে। এরকম যখন প্রত্যয়, ঠিক তখন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, তিনি বলছেন যে আন্দোলনে নামবেন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে চালু করতে হবে, যেটা একেবারে সম্পূর্ণ বিএনপির বিপরীতে। তাহলে তারেক রহমান আসবেন, নির্বাচনী একটা জোয়ার তৈরি হবে। অন্যদিকে যদি আন্দোলনে থাকেন জামাত, তাহলে একদিকে তারেক রহমানকে কেন্দ্র করে নির্বাচনী জোয়ার, অন্যদিকে জামাত হলো সংসদে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন। তাহলে এবং বলছে যে তারা নির্বাচনে অবশ্যই যাবে, কিন্তু শর্ত হলো সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে আপত্তি নেই, কিন্তু সিস্টেমটা, প্রচলিত সিস্টেমের বদলে পিআর, সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যেই সিস্টেম, সেটাকে পিআর পদ্ধতিতে বলে, সেই পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এমন মানে পদ্ধতি যেখানে বিএনপি বিরোধিতা করছে আর জামাত যেখানে আন্দোলনের ঘোষণা দিচ্ছে, পরিস্থিতি বুঝতে পারছেন যে নির্বাচনের আবহাওয়া কিন্তু মানে তুঙ্গে ওঠার কথা, উৎসব মুখর পরিবেশ হওয়ার কথা। এখন সংকট হলো যে জামাত যদি নির্বাচনে না আসে, তাহলে একেবারে নির্বাচনটা একতরফা হবে, মানে এটা আর কোনো নির্বাচন হবে না। এই 15 বছর আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের এই আশাটাই বৃথা হবে যদি নির্বাচনে অংশগ্রহণটা নিশ্চিত না হয়। অন্তত আওয়ামী লীগ অংশ হয়তো নেবে না রাজনৈতিক কারণে, সেই পরিস্থিতিও নেই, কিন্তু সেই জায়গাটা জামাত পূরণ করতে পারতো, একটা জমজমাট নির্বাচন। এখন জামাতও যদি না আসে, তাহলে একই দাবিতে হয়তো আমি ধারণা করি এনসিপিও নির্বাচনে নাও আসতে পারে। তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? সেই শেখ হাসিনার আমলের মানে একতরফা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, সেই দিকেই যাবে। ফলে একটা কিন্তু সংকট দাঁড়াচ্ছে, যখন নাকি জামাতের নায়েবে আমির আনুষ্ঠানিকভাবে এমন কথা বলছেন। তিনি বলছেন এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামাতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল এবং ফাইনালে কি করে সেটা পর্যবেক্ষণ করে জামাত। বলছেন যে এনসিপির যেমন আপত্তি আছে নির্বাচন কমিশন নিয়ে, জামাতের আপত্তি নেই, কিন্তু ফাইনালি কি করে সেমিফাইনাল এবং ফাইনালে, সেটা তারা পর্যবেক্ষণ করবে। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন। তাহের বলেন জামাত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে জামাতের আপত্তি নেই, আমরা নির্বাচনে যাব এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব, প্রয়োজনে আন্দোলনে যাবে জামাত। বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে। তিনি জানান জীবনের বিনিময়ে হলেও অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিসি। যাই হোক, সব কথাই শেষ কথা হলো যে তাহলে কি দাঁড়াবে। আমি যেটা দেখছি যে গত কয়েকদিন সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, প্রত্যেকেই কিন্তু তার বক্তব্য কোনোভাবেই পিআর পদ্ধতিতে হবে না। এটা পিআর পদ্ধতি হচ্ছে যারা নির্বাচনে হারবে তাদের হচ্ছে আওয়াজ, এরকম নানান রকম ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যদি জামাত এই পিআর পদ্ধতি নিয়ে আঁকড়ে থাকে, তাহলে কিন্তু নির্বাচনের পরিবেশটা বেশ জটিল এবং ঘোলাটে হয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।